নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2024 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশান। প্রশ্নমান দেখে নাও 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বর অধ্যায়গুলো দেখে নাও। 1 নম্বর অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, 2 নম্বর অধ্যায় হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই দুটো অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আর তোমাদের এই ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর সহকারে দেখাবো, আর 4 ও 8 প্রশ্নগুলো দেখিয়ে দেবো। এই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তার উত্তর পাঠিয়ে দেবো। চলো দেখো, প্রথমে 2 নম্বর প্রশ্ন কি আছে, পোড়ামাটি নীতি কি? দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শত দিবসের রাজত্ব বলতে কী বোঝায়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। আজকে ইতিহাস দিচ্ছি, আর আগামীকাল তোমরা ভূগোলটা পেয়ে যাবে, তারপর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাকিগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে। 2-1 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেবো নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশান। চলো পরবর্তী প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝায়? তোমাদের অনেক সময় টেনিস কোর্টের শপথটা না 4 নম্বরেরও আসে, তোমরা অবশ্যই পড়বে। তোমরা বড়টা মানে 4 নম্বরেরটা পড়বে, তাহলে তোমাদের দেখবো 2 নম্বরও ওখান থেকে পেয়ে যাবে। সেই কারণে বলছি অন্তত টেনিস কোর্টের শপথটা তোমরা 4 নম্বরে যেটা বড় প্রশ্ন আছে সেটা পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, লেতর দা ক্যাশে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলি। তোমাদের হচ্ছে আমরা নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, আর এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন দেখো কী আছে, ব্রান্সউইক ঘোষণা কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, জুনটা কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখতে দেখতে দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলে আসবে। এখন থেকেই তোমরা ভালো করে প্রিপারেশান নাও, ভালো রেজাল্ট হবেই। আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অ্যাসাইনেট কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বাড়িতে যেগুলো বড় প্রশ্ন আছে সেগুলো অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। না দেখে লেখাটা কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই না দেখে বাড়িতে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তরটা দেখো, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের বাহিনীতে পরাজিত করেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ফরাসি সমাজে সেকুলেট কাদের বলা হয়? পরীক্ষা হয়তো দিল যে সেকুলেট কারা বা সেকুলেট বলতে কী বোঝো, তোমরা উত্তরটা লিখবে। তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, শুধু ইতিহাস বিষয়ে নয়, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে তোমরা পাঠ্য বইগুলো সুন্দর করে খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। আমি প্রতিটা ভিডিওতে তোমাদের বলে থাকি পাঠ্য বইটার দিকে গুরুত্ব দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন কী আছে, কনফেডারেশন অফ দ্য রাইন কীভাবে গঠিত হয়? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে কি, দৈব রাজতন্ত্র বলতে কী বোঝায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দৈব রাজতন্ত্র বলতে কি? সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। দেখতে দেখতে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলে আসবে, এখন থেকে তোমরা ভালো করে বাড়িতে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায়
লিখে নিয়ে পড়বে। দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, অযথা সময় নষ্ট করবে না কেউ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মহা আতঙ্ক কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের এই ভিডিওতে 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লেখা প্র্যাকটিস করবে বাড়িতে। পরের প্রশ্ন দেখো কি আছে, বার্লিন ডিক্রি কি? এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, তোমাদের মডেল সেটে অনেকবার দেওয়া আছে প্রশ্নটি। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মনোরনীতি কি? এই প্রশ্নটি ভালো করে পড়বে। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু লিখে নেবে। চলো এবার আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, দেখে নাও। তার আগে বলি 4 নম্বরে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা এখন থেকে সমস্ত প্রশ্নগুলো পড়া প্র্যাকটিস করবে। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গার প্রশ্ন আছে বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন আছে নেপোলিয়নের মস্কো অভিযান কেন ব্যর্থ হয়েছিল। 3 নম্বর প্রশ্ন আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, টিকা লেখো, যেটা বলছিলাম টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই না দেখে এক একটি প্রশ্ন মিনিমাম বাড়িতে 2 থেকে 3 বার লেখা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 5 দাগের, কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা যায় কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের 4 নম্বরের আমরা 6টি প্রশ্ন রেখেছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এই সাজেশান যে কটা প্রশ্ন দিয়েছি 4 নম্বরের, এই প্রশ্নগুলো থেকে তোমাদের যদি কারো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে প্রশ্নটি, আমি তার উত্তর তোমাদের পাঠিয়ে দেব যদি কারোর সমস্যা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব প্রশ্নমান 8। প্রশ্নমান 8-এর প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন আছে, বিপ্লবের পটভূমি গঠনে ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদদের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, সংবিধানের সবার কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ও ক্ষমতা দখল আলোচনা করো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। যদিও আমি একই কথা বারবার রিপিট করছি, কিন্তু আমি দুঃখিত, কারণ তোমাদের বারবার স্মরণ করে দিচ্ছি যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়। চাই তোমরা ভালো সবাই রেজাল্ট করো, এইটুকুনি আশা করছি। আর তোমাদের আরও একবার বলি, আমি যে তোমাদের 4 ও 8 নম্বরের বড় প্রশ্ন সাজেশান দিয়েছি, এই প্রশ্নগুলি থেকে তোমাদের কারো যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, তাহলে আমি তার উত্তর তোমাদের পাঠিয়ে দেবো। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আগামীকাল তোমরা ভূগোলটা পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো ও বাড়িতে ভালো করে পড়ো, অযথা সময় নষ্ট করো না। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।